হাই, আমি এশা। আমি জন্মাষ্টমীর দিনের কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে তো আমি আমার গোপুকে স্নান করিয়ে নিয়েছিলাম ভালো করে, আবার তাকে নতুন ড্রেসও পরিয়ে নিয়েছিলাম, ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। তারপর সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে গোপুর জন্যে একটা মালা বানানো হয়েছিল। মিষ্টি লাগছে, কারণ আমি ওই দিনকে কোনো ফুলের মালাই বাজারে কিনতে পাইনি, সব বিক্রি হয়ে গেছে। একটা ফুলের বাড়িতে যা ফুল ছিল তাই নিয়ে মালা বানিয়েছিলাম। মালাটা অতটাও ভালো হয়নি, বাট কী করা যাবে, যা পেয়েছি হাতের কাছে তাই নিয়েই মালা বানিয়ে নিয়েছি। তারপরে তো পুরো ঠাকুর ঘরটাকে ফুল দিয়ে ভালো করে সাজালাম। সাজানোর পরে এবার রান্নাবান্নার কাজ স্টার্ট হয়েছিল। সব কিছু সারিয়ে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে মা আমাকে রান্নাতে হেল্প করেছিল কিছুটা হলেও। আমি শুধু সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, মাই রান্নাটা করছিল, কারণ ঠাকুরের প্রসাদ আমি কখনো রান্না করিনি, তাই জন্য মা করছিল। এবারে আমি মাকে ময়দাও মাখিয়ে দিয়েছিলাম লুচি করার জন্য। তারপর ময়দা মাখানো হয়ে গেলে তারপরে নারকেল নাড়ু হয়েছিল, তার জন্য নারকেল করে দিয়েছিলাম। তাল আমি কখনো ছাড়াইনি, লাইফে ফার্স্ট গোপুর জন্য আমি তাল ছাড়িয়েছিলাম, অনেক কষ্ট করে ছাড়িয়ে সব কিছু করে মাকে দিয়ে দিয়েছিলাম বড়া বানানোর জন্য, কারণ তালের বড়াই হচ্ছে গোপুর ওর জন্মাষ্টমীর হচ্ছে স্পেশাল ডিশ। তারপরে তো লুচি টুচি করা হয়ে গেছে, তারপর গোপুকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের বাড়িতে আমি কটা বাচ্চাকে বলেছিলাম, দুটো বাচ্চা ফার্স্ট খেতে বসে একজন তো তরকারি খাবে না, শুধু ভাত খাবে, আর এটা তো আমার বোন।